নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ডালের একটি রেসিপি। এই ডালটা আমরা বানাচ্ছি মূলো দিয়ে। এর জন্য এখানে একটা মূলো নিয়ে নিয়েছি। এই মূলোগুলোকে ঠিক এরকম গোল চাকা চাকা করে কেটে নিলাম। এই সরু অংশটা দিলাম না। সমস্ত মূলোটা কাটা হয়ে গেছে। ঠিক এই রকম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এখানে নিয়ে নিয়েছি ১০০ গ্রাম মুগ ডাল। এবার এই মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় আমরা একটু ভেজে নেব। খুব লাল করে কিন্তু ভাজবো না। মুগ ডাল থেকে একটা যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে, সেই সময় এটাকে একটা পাত্রে তুলে নেব। তারপর ৩-৪ বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার ডালটা আমরা সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ডালটা দেওয়ার পর তাতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে প্রথমে ঢেকে দেবো। ভালোভাবে দেখুন ফুটে উঠেছে। আর ডাল থেকে যে ফেনাটা বেরিয়েছে এটা আমরা ফেলে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দিয়ে সেদ্ধ করতে দেবো। এটা আমি কড়াইয়ে ডালটা সেদ্ধ করছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ১০ মিনিট পর দেখাচ্ছি, দেখুন ডালটা প্রায় 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে কেটে রাখা মূলোটা দিয়ে দেবো, সাথে ঝালের জন্য ৪টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তারপরে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আমি আজকে কড়াইয়ে ডালটা করলাম। যদি আপনারা কেউ প্রেসার কুকারে ডাল সিদ্ধ করেন, তাহলে প্রেসার কুকারে আপনাদের যেমনি সিটির প্রয়োজন ডাল করার জন্য, তার থেকে একটা কম সিটি দেওয়ার পর মূলোগুলো দিয়ে আবারও একটা সিটি দিয়ে নেবেন। ডাল, মূলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এতে ১ গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ডালটা আমি খুব পাতলা করব না, একটু ভারী ভারী করব। তাই জন্য এখানে আমি ১ গ্লাসের মতো জল মিশিয়ে নিলাম। এরপর ডালটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ডালটাকে আমরা ফোড়ন দিয়ে নেব। এই ডালে বিশেষ কোনো মশলা লাগে না, ফোড়নটাই হচ্ছে মেন। ফোড়নটাকে একটু ভালো করে দিতে হবে। কড়াইয়ে ২ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা জানি খুব কালো হয়ে না যায়। এরপর হাফ চা চামচ গোটা জিরে আর ২টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন একটু লবণের প্রয়োজন আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ডালটা ভালোভাবে ফুটে উঠলে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মূলো দিয়ে মুগ ডাল পাতলা খেতে কিন্তু ভালো লাগে না, ভারী ভারী হলেই ডালটা বেশ খেতে ভালো লাগে। বন্ধুরা, আমি আজকে যেইভাবে মূলো দিয়ে মুগ ডাল বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা মূলো খেতে ভালোবাসেন না, তারাও তৃপ্তি করে খাবেন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। ঠিক নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কিন্তু আর নাড়বো না। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। শীতের দুপুরে ভাতের সাথে এই রকম গরম মূলোর ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা রুটি দিয়েও খেতেও বেশ ভালো লাগে। তবে যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।